নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা কড়াইশুঁটির কচুরির রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এখানে দেখুন নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, সেগুলোকে আমি ছাড়িয়ে একটা বোলে রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন। একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলোকে, রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তবে পেস্টটা আমি একদমই স্মুথ পেস্ট তৈরি করব না, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন পেস্টটা আমি কেমন তৈরি করেছি, একটু গোটা গোটা রেখেছি। এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। সাদা তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হিং। হিংটাকে অল্প সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে পেস্ট করে রাখা কড়াইশুঁটিটাকে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে রেখে এই রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদমই হাইতে দেবেন না, তাহলে কিন্তু কড়াইশুঁটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে কড়াইশুঁটিটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কড়াইশুঁটি থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর পুরো রান্নাটাই আমি আবার বলি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে করব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ আমচুর পাউডার। এখানে আপনারা আমচুর পাউডারের বদলে চাট মশলাও ব্যবহার করতে পারেন। তবে যদি চাট মশলা ব্যবহার করেন তাহলে কিন্তু নুন দেবেন না, কারণ চাট মশলায় অনেকটাই নুন থাকে, তাহলে পুরটা কিন্তু নুন বেশি হয়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবারে পেস্টটাকে আমি একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। নিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে তৈরি করে নেব কচুরিগুলো। এখানে দেখুন কাপের মাপে দিয়ে দিলাম 1 কাপ আটা আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা এটা পুরো আটা দিয়েও করতে পারেন, আবার পুরো ময়দা দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। হাতের তালুতে নিয়ে নিয়েছি 1 চামচ জোয়ান। জোয়ানটাকে হাতে ভালো করে ঘষে নিয়ে সেটাকেও অ্যাড করে দিলাম। দিয়ে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিয়েছি। নিয়ে এখানে দেখুন দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল। সাদা তেলটা পরিমাণে একটু বেশি ব্যবহার করছি, কারণ যে কচুরিটা আমি তৈরি করব সেটা খুব খাস্তা তৈরি করব। এখানে দেখুন ময়মটা যত ভালো হবে কচুরি কিন্তু তত বেশি খাস্তা হবে। দেখেই বুঝতে পারছেন ময়মটা কত ভালো হয়েছে। প্রথমে ভালো করে তেলটাকে দিয়ে আটা ময়দার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব শক্ত হাতে। আর এটাকে আমি রেস্টে রাখবো না, এখনই আমি কচুরি তৈরি করব। এখানে ডোটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল। প্রথমেই একবারে বেশি জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে। এখানে যে ডোটা তৈরি করব সেই ডোটা একটু শক্ত তৈরি করব। লুচি বা পরোটার জন্য যে ডো তৈরি করা হয় তার থেকে এই ডোটা একটু শক্তই হবে। দেখিয়ে দিচ্ছি ডোটা আমি কেমন তৈরি করেছি। দেখেই বুঝতে পারছেন ডোটা কিন্তু একটু শক্ত হয়েছে। এইভাবে ডো তৈরি করলে কিন্তু কচুরি একদম খাস্তা হবে। আবার বলি তেলটাকে কিন্তু পরিমাণে একটু বেশিই দেবেন। আর যদি সঙ্গে সঙ্গে করতে চান তাহলে এইভাবে তেলটাকে দিয়ে খুব ভালো করে ময়মটা তৈরি করে নেবেন আটা ময়দার সাথে। ডোটা থেকে দেখুন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি বড় হবে না, যেরকম লুচির জন্য লেচি তৈরি করা হয় তার থেকে একটু ছোটও করতে পারেন, অসুবিধা হবে না। এখানে দেখুন সব লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। হাতে নিয়ে নিলাম গুঁড়ো একটু আটা, আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে যেভাবে পিঠে তৈরি করার জন্য বাটির মতন শেপ দেওয়া হয় ঠিক একইভাবে চেপে চেপে আমি বাটির মতন শেপ দিয়ে দিয়েছি। এবারে যে কড়াইশুঁটির পুরটাকে তৈরি করে রেখেছিলাম সেটাকে বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে ভালো করে চেপে দিয়ে পুরটাকে দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেবো। মুখটাকে দেখুন কিভাবে বন্ধ করে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু আমি বেলবো না, খাস্তা কচুরির মতন করব হাতে নিয়ে, তাই এটা কিন্তু ফেটে যাওয়ার একদমই ভয় বা সম্ভাবনা নেই।
আর একটা একইভাবে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি পুরটা তৈরি করে দিয়েছি। দেখুন, দিয়ে দিয়েছি পুরটাকে বাটির মধ্যে। এবারে মুখটাকে খুব ভালো করে চেপে বন্ধ করে দিচ্ছি। দিয়ে ভালো করে চেপে নিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে নেব। নিয়ে অল্প সামান্য একটু চেপে প্যারার আকারে তৈরি করে নেব। আপনারা গোল বলের মতনও তৈরি করে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এইভাবে সব কচুরিগুলোকে বানিয়ে নিয়েছি। এবারে দেখুন, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে একটু পরিমাণে বেশিই দিয়েছি, কারণ এটা ডুবো তেলে আমি ভাজবো। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একে একে তৈরি করে রাখা কচুরিগুলোকে অ্যাড করে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছি। যেহেতু অনেকগুলো কচুরি দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে হাইতে না রাখলে তেলটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। কচুরিগুলো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে দেখুন, এখানে হালকা ব্রাউন রং ধরে গেছে। এইভাবে আমি ব্রাউন করে ভালো করে ভেজে নেব কচুরিগুলো। দেখেই বুঝতে পাচ্ছেন কচুরিগুলো কত সুন্দর হয়েছে। রংটা দেখুন একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন কচুরিটা কত খাস্তা হয়েছে আর কত সহজে এটা বানিয়ে নিয়েছি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকের রেসিপি কেমন লেগেছে। ধন্যবাদ।